রাশিয়া ইউক্রেন যুদ্ধ গড়াতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে। সম্প্রতি এমনই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই কুপিয়ানস্কের একাংশ পুনরুদ্ধারের দাবি করেছে কিয়েভ। ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চায় ইউক্রেন ও ইউরোপের দেশগুলো, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধ বন্ধের চুক্তিতে কোনো অগ্রগতি না হয় রাশিয়া ইউক্রেনের ওপর হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবেও পূর্ব ইউক্রেনের দনবাসের কিছু ভূমি রাশিয়ার পক্ষে দিতে বলা হয়েছে, যা মানতে নারাজ ভলোদিমির জেলেনস্কি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এর মধ্যেই ট্রাম্প সতর্ক করেন যে চলমান রক্তপাত তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে। সেই সঙ্গে মাত্র এক মাসে 25,000 সেনার মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিকে বেলগ্রেডের ইনস্টিটিউট অফ ইউরোপীয় স্টাডিজের অধ্যাপক স্টিভান গাজির মতে, ইউক্রেন ও তার মিত্র দেশগুলো আসলে চাই না এ যুদ্ধ বন্ধ হোক। তারা মূলত প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে। আর ইউক্রেনকে ঋণ দেওয়ার পরিকল্পনার আগে রাশিয়ার জব্দকৃত প্রায় 185 বিলিয়ন পাউন্ডের সম্পদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশগুলো। অন্যদিকে এখনো চলছে দুপক্ষের পাল্টাপাল্টি হামলা। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলে কুপিয়ানস্ক শহরের একাংশ পুনরুদ্ধারের দাবি করেছে কিয়েভ। পাশাপাশি রুশ সেনাদের ঘিরে ফেলার কথাও জানায় তারা, যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। আফরিন মৌ, নিউজ 24।